আপনি মনে রাখবেন আপনার চুপ থাকার সময় প্রায় শেষ। আর বেশি দিন চুপ থাকার অবস্থায় আপনি থাকতে পারবেন না, কারণ আপনার চুপ থাকাটাও অপরাধ বলে গণ্য হতে পারে। দেখুন, আপনাকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে। আপনি রাষ্ট্রের সংস্কারের কথা বলছেন, আপনি ডিজিএফআই এর ব্যাপারে কথা বলছেন না। ডিজিএফআই সেনাবাহিনীর অংশ না? তাহলে ডিজিএফআই এর ব্যাপারে আপনার ভূমিকা কি? যেই ডিজিএফআই তে আয়নাঘর রয়েছে, যেই ডিজিএফআই তে জয়েন্ট ইন্টারোগেশন সেল রয়েছে, তাকে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? গত 2 মাসে তার কি সংস্কার হয়েছে? এটি নিয়ে আমরা চুপ থাকছি। আমরা একদম সরকার পতনের শেষে একটি গণতদন্ত কমিশন করেছিলাম। যেহেতু সরকারটি ছাত্র হত্যার তদন্ত করবে না, ওই তদন্ত কমিশনের প্রধান আমরা এমন একজনকে করেছিলাম, এবং আমরা সবচেয়ে বেশি নিন্দা পেয়েছি তার জন্য। মনে হয়েছে আমরা রয়ের এজেন্ট। কোনো ব্যক্তি বলেছেন যে আমরা রয়ের এজেন্ট ওই ব্যক্তির কারণে। তার মানে আপনি মানবাধিকার কর্মী এবং আপনি দিন শেষে আওয়ামী লীগ, আপনি মানবাধিকার কর্মী এবং আপনি দিন শেষে বিএনপি। এই দুইটি ক্যাপ, এই রকমের মাল্টিপল হ্যাট থাকলে কিন্তু হবে না। আমি আমার অনেক বন্ধুদেরকে দেখেছি যারা রাষ্ট্রের মানবাধিকার সংস্কার চায়, পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই কথাটি মানতে চায় না। তখন তারা বলে সেটেলার শব্দটা ব্যবহার করা যাবে না, এবং বাঙালি যে 3 জেনারেশন ধরে ওখানে আছেন তাদের ব্যাপারে মানবাধিকারের কি হবে। এমনকি মুসলমানদের দৃষ্টিভঙ্গিতে দেখে ওখানকার অন্য যে ধর্মান্তরিত হচ্ছেন তাদের ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? দেখুন, কুযুক্তির কোনো শেষ নাই। আমরা এই কুযুক্তিগুলো অতীতে অনেকবার দেখেছি, কিন্তু নির্মোহভাবে আয়নায় নিজেকে দেখে একজন সাধারণ সচেতন নাগরিক হিসাবে আপনার কোনো পরিচয় নাই, আপনি পুরুষ না, আপনি মুসলমান না, আপনি পাওয়ারফুল কোনো ব্যক্তি না, এইভাবে যদি আপনি মানবাধিকারকে দেখতে পারেন সেটি হবে, তাহলে বাস্তবায়ন সংস্কারটি হবে। আপনারা যে র্যাবের কথা বলছেন, যে ধরেন একটি বিশেষ প্রয়োজনে র্যাবের গঠন করা হয়েছিল, আমাদের কি কোনো সমস্যা আছে বলতে যে আমাদের প্রয়োজনটি শেষ হয়ে গেছে? কেননা আমাদের 700 জন মানুষকে গুম করেছে, খুন করেছে, বিনা বিচারে হত্যা করেছে, প্রাইভেট বাহিনী হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে, 2-2.5 কোটি টাকার বিনিময়ে নারায়ণগঞ্জে 7 জন মানুষকে হত্যা করেছে। এর একটি ঘটনাই তো যথেষ্ট র্যাবকে বিলুপ্ত করার জন্য। আপনি গত 2 মাসে র্যাবের কোনো সংস্কার হয়েছে? হয়নি। পুলিশের সেই সব লোককে নিয়ে আমরা কথা বলি যারা ওই যে হারুন কিংবা বেনজিরের মতো। আপনি অন্তত 100 জন পুলিশ কর্মকর্তার মানবাধিকার লঙ্ঘনের অপরাধে কি শাস্তি দিয়েছেন, বা তাদেরকে আমরা কি আইনের আওতায় এনেছি? আমার মনে হয়েছে যে আমরা যদি মানবাধিকার সংস্কারটিকে, আমার মনে হয় বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের সবচেয়ে বড় দৃষ্টিভঙ্গির জায়গাটি মানবাধিকারের সংস্কার। আপনি যদি এই দৃষ্টিভঙ্গিতে দেখতে পারেন, রাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান, অনেক বাহিনী, অনেক নীতি